আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.3 পৃষ্ঠ নম্বর হচ্ছে 37, প্রশ্ন নম্বর হচ্ছে 24। এই অঙ্কটি সহজে সমাধান দেবো। তাহলে দেখো, এখানে দেওয়া আছে 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 330 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে বা করবে। গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার, অর্থাৎ ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার। সেতুটি অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে? এখানে দেখো দূরত্ব, এখানে মিটার, এটা মিটার, কিন্তু এখানে ঘন্টা, 1 ঘন্টা, ঘন্টা আমরা সেকেন্ডে রূপান্তর করব, কিলোমিটারকে মিটারে রূপান্তর করব। তাহলে দেখো কীভাবে করতে হয়। আমরা জানি, প্রথমে লিখি নম্বর 24। আমরা জানি 1 কিলোমিটার বা কিমি, সংক্ষিপ্ত লিখি কিমি, সমান 1000 মি, অর্থাৎ 1000 মিটার। অতএব 30 কিলোমিটার সমান 1000 গুণ 30 মি, অর্থাৎ মিটার, সমান 30,000 হবে 30,000 মিটার। এবং 1 ঘন্টা সমান 60 মিনিট সমান 60 গুণ 60 সেকেন্ড সমান 3600 সেকেন্ড। দেখো, এখানে ট্রেনের দৈর্ঘ্য বা দূরত্ব, ট্রেনের দৈর্ঘ্য, মনে করি এটি ট্রেন, মনে করি এটা একটা ট্রেন, এর দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার, এটা হচ্ছে 120 মিটার ট্রেনের দৈর্ঘ্য। এই সেতুর দৈর্ঘ্য কত? 330 মিটার, 330 মিটার। দেখো, যেহেতু সেতুটা অতিক্রম করতে হবে, সুতরাং ট্রেনটির যেতে হবে কত? সেতুর দৈর্ঘ্য এবং ট্রেনের নিজের দৈর্ঘ্য এটুকু অতিক্রম করতে হবে। এর কারণ হচ্ছে, যদি ট্রেনটি সেতুর এখানে বড় বড় যদি এই পিছন সাইডটা থাকে, তাহলে সেতুটি অতিক্রম করে নাই। যখন সেতু থেকে নেমে যাবে ট্রেনটি, তখন সেতু অতিক্রম করেছে। সুতরাং ট্রেনটিকে যেতে হবে কত? এই সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। এখানে সেতুর দৈর্ঘ্য কত? দেখো, 330 মিটার হচ্ছে সেতুর দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার, অর্থাৎ তার যেতে হবে 320। 330-এর সাথে 120 যোগ করলে যতটুকু হবে ততটুকু তার অতিক্রম করতে হবে। তাহলে লিখে দেখো, সেতুটি অতিক্রম করতে হলে ট্রেনটিকে যেতে হবে, যেহেতু সেতুটি অতিক্রম করবে সুতরাং ট্রেনটিকে যেতে হবে। সেতুটি অতিক্রম করতে হলে ট্রেনটি যেতে হবে সেতুর দৈর্ঘ্য যোগ ট্রেনের দৈর্ঘ্য সমান, সেতুর দৈর্ঘ্য কত? 330 মিটার, 330 মিটার যোগ 120 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য সমান, আমরা যোগ করি 450 হবে, 450 মিটার। সুতরাং ট্রেনটিকে অতিক্রম করতে হবে 450 মিটার। তাহলে দেখো, এখানে 1 ঘন্টায় অতিক্রম করে, এখানে ঘন্টায় বলেছে, 1 ঘন্টা বলতে 3600 সেকেন্ড। তাহলে লিখি, এখানে বের করেছি, দেখো 3600 সেকেন্ড, 3600 সেকেন্ডে অতিক্রম করে 30 কিলোমিটার। দেখো, এখানে মিটার দেওয়া আছে, অর্থাৎ দূরত্ব একক। আমরা বের করব সেতুটি অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে, অর্থাৎ সময় চেয়েছে। তাহলে আমরা সময়টি ডান দিকে লিখব। তাহলে কিভাবে লিখব? ঘন্টায় 30 কিলোমিটার অতিক্রম করে, তাহলে 30 কিলোমিটার অর্থাৎ 30,000 মিটার। ট্রেনটি 30,000 মিটার অতিক্রম করে 3600 সেকেন্ডে। লিখি, ট্রেনটি 30,000 মিটার অতিক্রম করে 3600 সেকেন্ডে। অতএব ট্রেনটি 1 মিটার অতিক্রম করে, 1 মিটারে কম করবে, সুতরাং এই 30,000 দিয়ে এটাকে ভাগ হবে, 3600 বাই 30,000 সেকেন্ডে। অতএব ট্রেনটি কত মিটার? 450 মিটার অতিক্রম করে। 450 মিটার বেশি করবে বিধায় 450 মিটার এটার সাথে গুণ হবে, 3600 গুণ 450 বাই 30,000 সেকেন্ডে। দেখো কিভাবে করতে হয়। এখানে 36কে আমরা 6 দিয়ে ভাগ করতে পারি, এটাকেও 6 দিয়ে ভাগ করতে পারি। দেখো, এটাকে আমরা 6 দিয়ে ভাগ করি, 6 লিখি, এটাকে 6 দিয়ে ভাগ করব। এখানে এই 30কে 6 দিয়ে ভাগ করি,
5 ছক 30, 5 হবে, এখানে শুধুমাত্র শূন্য একটি থাকে। এখন এটা দিয়ে এখানে ভাগ করি, 5 দিয়ে 45কে ভাগ করি 9 হবে, এই শূন্যকে ভাগ, অর্থাৎ শুধুমাত্র এখানে 9 হলো। এখন কি এটার সাথে এটা গুণ করি, 6-এর সাথে 9 গুণ করি 54 হবে, 6-এর সাথে 9 গুণ করলাম 54 হলো, এখানে সেকেন্ড আছে, সেকেন্ড লিখি, অর্থাৎ 54 সেকেন্ড। সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 54 সেকেন্ড। আমি সংক্ষেপে লিখি উত্তর 54 সেকেন্ড, এটা হচ্ছে উত্তর। আমরা উত্তরটি এভাবে লিখতে পারি, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে 54 সেকেন্ড। এভাবে আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ঘন্টায় অতিক্রম করে 30 কিলোমিটার।